রুটি আর চিনির মিশ্রণে বানানো হয় এমন একটা খাবার যেটার নাম হলো মলিদা। মুহররমে আমাদের জন্য স্পেশাল একটা খাবার। আমার নানুদেরকে তো ছোটবেলা থেকে দেখতেছি এই মলিদা বানাইতে, যেটা আমার অনেক বেশি ফেভারিট একটা খাবার আর অনেক ইয়াম্মি। আর এই মলিদা বানানোর প্রসেসিংটা দেখলে আপনি আসলে অবাক হয়ে যাবেন যে এমন করে এত মজার একটা খাবার বানানো হয়। এখানে নানু একটা বোলের মধ্যে আটা, তেল আর স্বাদমতো লবণ নিয়ে ভালো মতো মাখায় নিছে, আর তারপর হালকা কুমকুমা পানি দিয়ে আটাটাকে মেখে নিছে, একদম সফট একটা ডোয়ের মতো করে মাখায় নিছে। আর তারপর এরকম বড় বড় লেচি কেটে নিছে। যেহেতু প্রথম ধাপটাই হইলো রুটি বানানোর, যার জন্য নানু এই আটা দিয়ে বড় বড় রুটি বানায় নিবে, এর জন্য অনেক বড় করে লেচি কেটে নিছে, এগুলো দিয়ে যাতে বড় বড় মোটা মোটা রুটি হয়, এর জন্যই আর কি। এই খাবারটা খাইতে এত বেশি মজা, এটা বানানোর প্রসেসিংটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং। আমি তো জীবনে প্রথম মলিদা বানানোর পুরোটা প্রসেস সামনে বসে থেকে দেখছি। তো নানু এরকম বড় বড় মোটা মোটা রুটি বেলে দিছে, টোটাল 4টা রুটি লাগবে, কিন্তু প্রথমে আর নানু করছে কি 2টা বড় বড় রুটি বেলে তারপর বলছে যে গরম গরম সেকে নিয়ে আসো, আর তারপর এটা প্রসেসিংটা দেখাই দিব। অনেক বেশি ইন্টারেস্টিং। আমিও চলে গেছি 2টা রুটি সেকে নিয়ে আসতে, একদম ভালো মতো জাস্ট সাদা সাদা করে সেকে দিছি। আর তারপর নানুর কাছে এই 2টা রুটি প্রথমে দিয়ে দিলাম। আর নানু করলো কি এই 2টা রুটি একদম গরম গরম অবস্থায় এরকম পিড়ির উপরে ভাঁজ করে নিছে, আর তারপর বেলুন দিয়ে জাস্ট যেতে যেতে এরকম একদম গুঁড়া গুঁড়া করে ফেলতেছিল, রুটিটা একদম ক্রাশ করে ফেলতেছিল। মোট কথা হচ্ছে এটা, কারণ মলিদা বানাইতে হইলে রুটিগুলা একদম গরম গরম থাকতে হবে, আর এর মধ্যে গরম গরম অবস্থায় রুটিগুলাকে এরকম গুঁড়া গুঁড়া করে ফেলতে হবে। এর জন্য এই টেকনিকে গুঁড়া গুঁড়া করা হয়। আর এটা গরম গরম থাকা অবস্থাতেই চিনি এর মধ্যে দিয়ে দিছে, চিনির সাথে এই রুটিটাকে ভালো মতো মাখায় নিতে হবে। চিনিটা মূলত রুটির গরমে এর গায়ে গায়ে লেগে যায়, যাতে রুটির সাথে চিনিগুলো ভালো মতো মিশতে পারে, এর জন্যই রুটিগুলাকে একদম গরম গরম অবস্থাতেই চিনির সাথে মিশাইতে হয়। আর এমনিতেই নানু 2টা রুটি এরকম ক্রাশ করে চিনির সাথে মিশাই দিচ্ছে। একদম ছোটবেলা থেকে এই মলিদা আমার খুব পছন্দের একটা নাস্তা। নানু সবসময় মুহররম আসলে আমাদের জন্য এই মলিদা বানায় পাঠাই দিত, কিন্তু এটা বানাইতে যে এত কষ্ট করতে হয় বা এত প্রসেসিং এর মধ্যে দিয়ে যাইতে হয়, এটা কিন্তু আসলে আমার জানা ছিল না। আজকে নিজের চোখেই দেখে নিছি। তো নানু চিনির সাথে রুটির গুঁড়াগুলো খুব ভালো মতো মাখায় নিতেছিল, আর রুটির গরম ভাবে আর নানুর মাখানোতে চিনিগুলো গলে গলে রুটির গায়ে গায়ে লেগে যাচ্ছিল। এর মধ্যে নানু আরো বড় বড় 2টা রুটি বেলে সেকে নিয়ে আসছে, তারপর ওইগুলাকেও এরকম গরম গরম অবস্থায় ক্রাশ করে এই মলিদার মধ্যেই মিশাই নিবে। মানে এই চিনি আর রুটির মিশ্রণের মধ্যে আরো রুটি দিয়ে দিল। এখন আরো একটু চিনি দিয়ে হাত দিয়ে ভালো মতো মাখাই নিতেছিল, যাতে করে আরো ক্রাশ হয়ে যায় আর এই চিনিগুলাও গলে যায়। এমন সময় এত সুন্দর একটা ঘ্রাণ ছুটতে থাকে। এটা আসলে মুহররমের স্পেশাল খাবার। আমার নানুরা বলতো যে এটা নাকি মুহররমের চাঁদ চলে যাওয়ার পর রান্না করলে কখনোই মলিদা এত মজা হয় না যতটা মজা হয় মুহররমের মাসে এটা বানাইলে। তো যাই হোক, এর মধ্যে আবার পরিমাণ মতো ঘি দিয়ে খুব ভালো মতো মাখায় নিচ্ছিল। ঘিটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর এখন দিয়ে দিল সাদা তিল। নানুরা মেইনলি পোস্তদানা অ্যাড করতো, কিন্তু আমাদের বাসায় যেহেতু সাদা তিল আছে যার জন্য সাদা তিল আর হচ্ছে বাদাম কুচি করা এগুলো অ্যাড করে দিতেছিল। কিসমিস থাকলে কিসমিসও দিতাম, বাট বাসায় কিসমিস ছিল না। কিছু কোরানো নারিকেলের মধ্যে ছিটাই দিছে একদমই অল্প, আর তারপর খুব ভালো মতো হাত দিয়ে আবারও একটু মিক্স করে দিতেছিল। এই খাবারটা প্রতিদিন বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য আমার ফেভারিট একটা নাস্তা। অনেক ভালো লাগে। যারা কখনোই খান না তারা একবার হইলেও এভাবে বানায় ট্রাই করে দেখতে পারেন। তো এই পর্যায়ে নানু আবার এলাচির কালো কালো দানাগুলো নিয়ে এর মধ্যে মিশাই দিচ্ছিল। আর এলাচির দানাটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আনে, কিন্তু যখন মুখে পড়বে তখন মুখটা বিষাদ হয়ে যায়। তাই আমার মতে পরবর্তীতে এলাচির দানাগুলো বেছে বেছে ফালাই দিলে বেটার হবে। তো এর মধ্যে আমাদের মলিদা কিন্তু একদম রান্না করা ডান। নানু খুব যত্ন করে বানাই দিছে, কারণ আমার এই খাবারটা অনেক বেশি পছন্দ। আমি কিছু পরিমাণ মলিদা হাতে নিয়ে এরকম লাড্ডুর মতো বানাই খাইতে বেশি পছন্দ করি, তাই আমি এরকম একটা লাড্ডু বানাই নানুকেও দিলাম খাইতে। আর নানু তো নিজের বানানো মলিদা খেয়ে প্রশংসাই করলো। এটা কিন্তু এক ধরনের একটা বিহারি খাবার, যেটা মুহররমের সময় আমার নানুরা অনেক আগে থেকেই বানায় খায়। তো কেউ যদি না জেনে থাকেন অযথাই মন্তব্য করবেন না। আমাদের জন্য এই ধরনের খাবার কিন্তু অনেক বেশি স্পেশাল, যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি আর খেয়েও আসতেছি। আর এই মলিদা খাইতে কিন্তু আসলে অনেক বেশি মজা। ট্রাই করতে পারেন।